অধিকাংশ মানুষই জানে না আপনি যদি 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে সেটাকে এইভাবে ভেঙে নেন। আমরা সেমাইটাকে 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের মতো করে ভেঙে নিয়েছি। এখন চুলা একটা পাত্র বসিয়ে তার মধ্যে এই সেমাইগুলোকে নিয়ে নিলাম। এবারে সেমাইটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সেমাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং এটা পরিমাণে অনেকটাই কমে যায়। দেখুন সেমাইটা পরিমাণে অনেকটা কমে গিয়েছে এবং এটা আরো বেশি গাঢ় কালার ধারণ করেছে। এবার এই সেমাইটার মধ্যে আমরা 5 থেকে 6 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখনই আমরা দেখতে পারবো পানিটা এমন ফুটে গিয়েছে বা বলক চলে এসেছে, তখনই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর তারপর একটা চালনি অথবা চাকনির সাহায্যে এই সেমাইয়ের পানিটাকে আমরা ঝরতে দিব। এখানে কিন্তু কোনোভাবেই সেমাইটাকে বেশি একটা সিদ্ধ হতে দেওয়া যাবে না। পানিটা দেওয়ার পর আপনি যখনই দেখতে পারবেন পানিতে হালকা বুদবুদ চলে এসেছে, তখনই সেমাইটাকে পানি ঝরাতে দিয়ে দিবে, না হলে কিন্তু সেমাইটা জমাট বেঁধে যাবে। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এবারে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেলের মধ্যে দারুচিনি, এলাচি ও তেজপাতা দিয়ে 30 সেকেন্ড ভেজে এর মধ্যে সেই সেমাইটা দিয়ে দিন। তারপর 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি এই সেমাইয়ের মধ্যে ধাপে ধাপে দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিন। চিনিটা মিশে গেলে কিছু কিশমিশ ও স্বাদমতো লবণ দিয়ে এটাকে রান্না করতে থাকুন। কিছুক্ষণ রান্না করার পর যখনই দেখতে পারবেন সেমাইটা কড়াই ছেড়ে উঠে উঠে আসছে এবং সেমাইয়ের গা থেকে তেল বের হয়ে আসছে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিন। আর এতে করেই এত মজাদার জর্দা সেমাই বা শুকনা সেমাই তৈরি হয়ে যাবে, যেটা ঈদে না বানিয়ে খেলে সত্যি আপনার আফসোস থেকে যাবে।